Good morning, friends. Welcome to SS Blog. ছাদে এসেছি এবং আপনাদের সাথে গল্প করার জন্য আমি চলে এসেছি। করবো না করবো আমার ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো। বসে পড়েছি আনারস খাওয়ার জন্য। আনারসটা খাওয়াতে সময় লাগে। আজকে এই আনারসটা দিয়ে আমি একটা রান্না করব, নতুন রান্না আমি ট্রাই করব। আমার একটা রান্নারও চ্যানেল আছে, সেই চ্যানেলটায় আমি আমার রান্নাগুলো দিই। তো আনারস দিয়ে আমি আজকে একটা ডিমের রান্না ট্রাই করব। কোনোদিন করিনি এর আগে। ইলিশ মাছ করেছি। একটা আনারস তো, আর একা মানুষ খেয়ে তো শেষ করতে পারবো না। কিছুটা আনারস খাবো, কিছুটা আনারস চাটনি বানাবো, আর একটা রান্না বানাবো দিলে। তো রান্না বানানোর জন্য তো খুব বেশি লাগে না, খুব কমই আনারস লাগবে রান্নাটা করার জন্য। টিফিনটা খেয়ে নিই। টিফিনে সেই মাখানার পায়েস বানিয়েছিলাম, ওটা খাচ্ছি, আর আনারসটা কাটলাম, একটুখানি খাচ্ছি। স্নান করে ছাদে চলে এসেছি, করে পুজো করবো। মাথাটা আসেনি। দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম আসছে না। দুপুরে একটু শুয়েছিলাম, দিয়ে উঠে এখন বিছানাতেই বসে আছি। আর বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আমার একটু বাইরে বেরোনোর ছিল, কিন্তু খুব এখন উঠে পড়েছি, বিছানাতে বসে আছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি দেখছি। প্রতিদিনই এত বৃষ্টি, এত বৃষ্টি। সন্ধ্যাবেলায় আমাকে একটু বেরোতে হতো, আমাকে যেতেই হয়। আমাকে বেরোতেই হয়, এটা সেটা আনতে, দুধ আনতে তো যেতেই হয়। আর কয়েকটা জিনিসও শেষ হয়ে গেছে, সেগুলো এখন আনতে যেতে হবে। কিন্তু এত বৃষ্টির মধ্যে কি করে যে আমি যাব সেটাই ভাবছি। তবে মনে হচ্ছে যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। এখন বাসনগুলো গুছিয়ে নিই। বাসন অনেক কটাই বাসন হয়ে যায়। ওপরটা দোতলা রান্নাঘরটা একটু ছোট আছে। আমরা তো আগেই কখনো ভাড়া দেওয়ার কথা ভাবিনি। নিচের রান্নাঘরটা অনেক বড়, খুব ভালো করে বানানো, কিন্তু আমি একা এত বড় বাড়িতে কি করবো। ওই জন্য উপরে আমরা কখনই ভাড়া দেবো না বাড়ি, এটাই ঠিক ছিল। উপরে আলাদা করে রান্নাঘর বানানো হয়নি, একটা স্টোর রুমের মতো ছোট বানানো হয়েছিল, সেইটাতেই এখন আমি রান্নাঘর হিসেবে ব্যবহার করি। একটু আমার অসুবিধা হয়, নিচের রান্নাঘর আমার অনেক বড়, কিন্তু একা তো মেনটেন করতে পারবো না। বা এত বড় বাড়িতে নিচে ভাড়াতে ওরা থাকে, সেটা আমার মনের মধ্যে একটা সাহসও যোগায় যে কেউ আছে। চাটা দিয়ে দিই, লিপটা, শুধু লিপটা দিয়ে চা খায়, লিপ দিয়ে চাটা খায়, উইদাউট সুগার অ্যান্ড মিল্ক, এটাই খায়। আমি চাটা ছেঁকে নিই। এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়ি, একটু স্পেন্সারে যাব, আর একটু মোড়। এই বেরোনো মানে চাবি নিতে হবে, একা মানুষের যেটা হয়। চাবি নিতে হবে, ব্যাগ নিতে হবে, স্কুটির চাবি নিতে হবে। না,
টানছি। এখন স্কুটিটা বের করে নিই, দিয়ে আমি একটু বাজারে চলে যাই। বাড়ি থেকে বাজার একদমই কাছে, খুব বেশি দূরে বাজার নয়। স্কুটি করে গেলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ির মধ্যে আবার ফিরেও চলে আসি। ফিরে বাজার থেকে এলাম, স্পেন্সারে ঢুকেছি আর বেরিয়েছি, আর এত বৃষ্টি, চশমাটাই বানাতে পারলাম না, যে জন্য গেলাম, চলে আসতে হলো। আমি এখন জামাটা, আমার ভিজে জামা কাপড় ছেড়ে দিই, তারপর আমি দেখাচ্ছি কি হয়েছে। স্পেন্সার থেকে চলে এসেছি। রিসা থেকে কী কী কিনেছি? এই ওগুলি এনেছি, সর্ষের তেল, বিস্কিটের প্যাকেট, মিল্ক পাউডার, আর একটা ওই মুখরোচকের চাল ভাজা, একটা কোকোনাট ডাস্ট, কোকোনাট মিল্ক পাউডার, এই 5টা জিনিসই এনেছি। একসাথে বাজার করি না, যখন যেটা শেষ হয় করি। তাছাড়া আমি কি করব? তো টুকে নিয়ে আর চাটাও খেয়ে নিই, টাইম লাগবে। এখন বিছানায় চলে এসেছি, শুয়ে পড়বো। 10টার মধ্যেই আমি বিছানায় চলে আসি, তারপর একটু ভোর ভোর উঠি, তো ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি। তবু এখনই হয়তো ঘুম আসবে না, একটুখানি মোবাইল দেখবো, ইউটিউবে বেশি দেখি। তাহলে আমি আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু উৎসাহিত করবেন, আমার ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। গুড নাইট।